হ্যাপি নিউ ইয়ার। হর হর মহাদেব। অন্ধকার রাস্তার মধ্যে আমাদের বাঁকটা পুরো আলোকিত করতে করতে যাচ্ছে। ফোনে ওয়েদার বলছে 13 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাতে সমস্ত শরীর যেন জমে যাচ্ছে, তারই মাঝখানে সবাই মিলে একটু আগুন পোয়ানো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নিমাই তীর্থের ঘাটের ঠিক সামনে। আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কিন্তু তারকেশ্বর মন্দির। আর এখন ঘড়িতে সময় বেজে গেছে 4:45। তার প্রায় অন্ধকার হবে ভাব হয়ে গেছে। তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে কিন্তু এখন আমরা ভিতরের দিকে যাব। আমাদের যে ভক্তরা আছে তারা কিন্তু অলরেডি চলে গেছে বাঁকটা রাখতে। আমরা এখন গেটের সামনে আছি, আমরাও যাব। তারপরে আমরা কিন্তু চান করে জল তুলব, তারপরে আপনাদেরকে সঙ্গে দেখা হচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা পরবর্তী ভিডিও আমাদের অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে। আমাদের স্নান করতে অনেকটা সন্ধে হয়ে এসেছিল, আর আমরা এখন জল তোলার জন্য চান করছি। আর এই গঙ্গার জলটা এই সময়টাতে পুরো বরফের থেকেও বেশি ঠান্ডা, যেন মনে হচ্ছে ডিপ ফ্রিজের মতন জল। তো যাই হোক, আমরা এই জলটা এখন তুলে কিন্তু বাঁকের সঙ্গে শিখেতে করে সেটিং করব, তারপরে আপনাদেরকে দেখাবো। আজ 31 ডিসেম্বর, তো আজকে আমরা জলটা তুলছি আর কালকে আমরা জলটা ঢালবো, অর্থাৎ 1 জানুয়ারির দিনকে। তো 1 জানুয়ারির দিন মানেই সবাই জানেন তারকেশ্বর মন্দিরে জল ঢেলে মহাদেবের নাম নিয়ে এই বছরের প্রথম দিনটা আমরা তারকেশ্বর মন্দির থেকেই শুরু করতে চাই। আমাদের বাঁক সাজানো প্রায় শেষের পথে। আর এখানে সুমনকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুমন একটা আকন্দ ফুলের মালা নিয়ে নিয়েছে এবং সেই মালাটা কিন্তু মহাদেবের গলাতে পরিয়ে দিচ্ছে। তো এই মহাদেবের গলাতে যেই মালাগুলো পরাচ্ছে, এই মালাগুলো কিন্তু আমরা শাওড়াফুলি থেকে কিনি। এই মালাগুলো আমরা আসার সময়তে হাওড়া যে ফুল মার্কেটটা আছে, তো আমরা ওখান থেকেই কিনে এনেছি। তো বাঁকের কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে এসছে, আর নিচে কিছু অল্প ফুল লাগানোর বাকি আছে। তো ফুলগুলো লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। মহাদেবের গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আমি মহাদেবের গলায় পরিয়ে দিচ্ছি। এই মালাটা আমি এই ঘাটের সাইড থেকে একটা দোকান থেকে কিনেছিলাম। আর এই মালাটা পরানোর পর একবার দেখাবো আপনাদেরকে যে মহাদেবকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর মহাদেবের গায়ে যে এই শাল টাইপের একটা আমরা পরিয়ে রেখেছি, এটা একটা চুন্নি আছে, চুন্নিটাকে ছোট্ট করে ভাঁজ করে মহাদেবকে পরিয়ে রেখেছি। কারণ এই ঠান্ডার মধ্যে আমরা যাব তারকেশ্বর, সেই কারণে কিন্তু মহাদেবকে এইটা পরানোর একমাত্র উদ্দেশ্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন বাঁক কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমাদের ভাইরা দেখতে পাচ্ছেন, কেউ ধূপকাঠি দিচ্ছে, কিশোর ভাই আমাদের এই সুমন ভাইকে দেখাচ্ছে, এখানে কর্পূর দেওয়া হচ্ছে। আর এই ভাইরা আছে, এগুলো ঘন্টা বাজানো হচ্ছে। তো বাঁকটাকে আমরা আরতি করছি এখন। আরতি করার পর এবং পুজো দেওয়ার পরে কিন্তু এখান থেকে বেরোবো। তো ভাইরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সবাই রেডি। আর আমাদের বাঁকটাও এখন লাইট লাগানো থেকে শুরু করে ফুলগুলো যেগুলো আছে, ফুল এবং ঝাউ, তাছাড়া ওই নিচে একবার দেখাবো যে মহাদেবের যেই ফুলগুলো আমরা কিন্তু সাজানো হয়ে গেছে, যেগুলো জবা ফুল নিয়েছি আর এখানে আকন্দ ফুল নিয়েছি। তো এখন রেডি। তো এবার আমরা বেরোবো। बोल बाबा तारे के नाते की जय, बोल अपने अपने माता पिता की जय, बोल काली मैया की जय। ओम नमः पार्वती पते हर हर महादेव। প্রতিবারের মতো এইবারও বাঁকটাকে কাঁধে তুলে এইবারের যাত্রাটা শুরু করলাম। তো আমি একটা কথা বলে রাখি, শ্রাবণ মাসে অনেক ঘাটে আপনারা আসলে দেখতে পাবেন যে একটা এক্সট্রা টিকিটের কিংবা কুপনের সিস্টেম করে। তো এখন এই সব মানে কুপন থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু এক্সট্রা টাকা যেগুলো হয় সেগুলো লাগলো না। এইখানে শুধু লাগলো এই ঘাটটাতে, এইবারের কথা বলছি। তো এখানে যেখানে আমরা বাঁকটাকে সাজিয়েছিলাম সেইখানে মাত্র 31 টাকা দিয়েছিলাম, তাছাড়া কিন্তু এখনকার সময় আর কোনো টাকা লাগলো না। তো চলো মহাদেবের নাম নিয়ে এবারে যাত্রাটা শুরু করা যাক। তো আমরা এখন এখান থেকে বাঁকটা তুললাম আর একমাত্র গিয়ে বসবো এখন সেই ডাকাত কালীবাড়িতে। তার আগে কিংবা মাঝখানে অন্য বার কিন্তু আমরা রেস্ট নিই। তো এইবারে ফাঁকা রাস্তা, সেই কারণে আমরা এই রাস্তায় কোনো রেস্ট নেবো না। দেখা হবে ডাকাত কালীবাড়ি। ঘড়িতে সময় বলছে 7:24, আর আমরা এখন পৌঁছে গেছি ডাকাত কালীবাড়ি। আর ডাকাত কালীবাড়িটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যখন আমরা শ্রাবণ মাসে আসি তখন কিন্তু প্রচুর ভিড় থাকে। তো এখন দেখতে পাবেন যে পুরো ফাঁকা, মানে আগের ডাকাত কালীবাড়ি এখনকার ডাকাত কালীবাড়ি কিন্তু অনেকটা কিন্তু তফাৎ রয়েছে। সেটা আপনাদের দেখাবো, একবার ব্যাক ক্যামেরাতে দেখাবো। এখানে দেখুন একবার ঘুরিয়ে, কিছু কিছু ভক্তরা এসছে তাদের বাঁক নিয়ে, আর আমার ঠিক পিছনে রয়েছে ডাকাত কালীবাড়ির মা। তো আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু শুধু আমরা নয়, এখানে কিন্তু অনেক ভক্তই দেখতে পাচ্ছ, বেশ কয়েকটা বাঁক রয়েছে এখানে। তো আর আমাদের বাঁকটা কিন্তু ঠিক এই জায়গাটায় রাখা হলো। লাইট কিন্তু এখনও দেখতেই পাচ্ছেন
যেরকম জ্বলছে ঠিক সেরকমভাবেই জ্বলে যাচ্ছে এবং নিচের লাইট এবং সাইডের লাইটগুলো ঠিকঠাকভাবেই জ্বলছে। আর একটা জিনিস একবার আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা কিন্তু এই যে রাত্রি যেই 12টার সময় এই সেলগুলো নেওয়া হয়েছে, এরকম দুটো সেল নেওয়া হয়েছে, এগুলো ফাটাবো আর এবং হ্যাপি নিউ ইয়ারটা মহাদেবকে জানাবো। আর এই হ্যাপি নিউ ইয়ারটা কীরকম লাগছে একবার বলবেন কিন্তু, বেশ কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা লাগছে। আর এবার দেখাবো এখানটা দেখুন পুরো কিন্তু ফাঁকা, এই দেখো আবার সেল নিয়ে গিয়ে দেখাচ্ছে যে দুটো সেল কিনেছে, দেখতে আছে। আগের ডাকাত কালীবাড়ি এখন ডাকাত কালীবাড়ি কিন্তু অনেক তফাৎ, কিন্তু আগে দেখুন এখানে কিন্তু পুজো হচ্ছে, এখন আরতি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন কিছু বেশ কিছু লোক কিন্তু এখানকার এসে বসে রয়েছে। আর একবার আমরা সামনে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবো, একবার ডাকাত কালীবাড়ির মন্দিরটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। আমরা এখন শ্রাবণ মাসে আসি তখন কিন্তু এই জায়গাটাতে প্রচুর জল থাকে আর এই জায়গাটাতে পুরো প্যান্ডেল থাকে, তাই মন্দিরটা কিন্তু তখন সামনে দিয়ে অতটা ভালো দেখা যায় না। এখন কিন্তু আপনাদের দেখিয়ে রাখছি এই ডাকাত কালীবাড়ির মন্দিরটা। এবার আপনাদেরকে ডাকাত কালীবাড়ি মায়ের দর্শন করাবো। আর মায়ের দর্শন করানোর যে মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভক্ত এখানে ধূপকাঠি মোমবাতি কিন্তু দেখাচ্ছে। আর এছাড়াও এখানে ব্রাহ্মণ রয়েছে, আপনারা চাইলে এখানে ব্রাহ্মণের কাছ থেকে পুজোও করিয়ে নিতে পারেন। भोले बाबा जटा बाबा काली मैया बोल बोल भोले बाबा भोले बाबा ডাকাত কালীবাড়ি মাকে প্রণাম করে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে আবারও আমরা যাত্রা শুরু করলাম। তো যাত্রাটা শুরু করলাম, আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের মাঝখানে পড়বে কামারকুণ্ডু ব্রিজ, তারপরে আসবে কাশী বিশ্বনাথ। তো আমাদের ইচ্ছা আছে কাশী বিশ্বনাথে গিয়েই থামার। ঘড়িতে সময় বলছে 9:40, আর কামারকুণ্ডু ব্রিজটা যেটা আছে সেটা কিন্তু আমরা সবে মাত্র উঠলাম। তো কামারকুণ্ডু ব্রিজের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা কিন্তু এখন অবধি ফুল জোশে রয়েছে, তাই দেখা যাক। এই ঠান্ডাটাও কিন্তু খুব একটা লাগছে না, যখন রেস্ট নিচ্ছি তখনই ঠান্ডাটা বেশি লাগছে। চলো কাঁধে যদি বাঘ পড়ছে তো কোনো ঠান্ডা বলেই মনে হচ্ছে, তখন মনে হচ্ছে জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিই। চলো বাবার নাম নিয়ে কিন্তু আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি। আর দেখা যাক কালকে আমরা ভোরবেলায় কিংবা বেলায় কটার দিকে ঢুকতে পারি এবং মন্দিরে কটায় পৌঁছতে পারি, সব কিছুই আপডেট দিতে থাকবো এই ভিডিওটির মাধ্যমে। ঘড়িতে সময় বলছে 11:10। আর একবার রাস্তাটা আমি দেখাচ্ছি, রাস্তাটা কিন্তু পুরো অন্ধকার একটা রাস্তা, আর তারই মাঝখান থেকে আমাদের বাঘটা কিরম করে যাচ্ছে একবার দেখুন। আমি যদি একবার এই দিকটা দেখাই তো এই দিকটাতেও পুরো অন্ধকার রয়েছে, আর এই দিকটা দেখালে কিন্তু এই দিকটাও পুরো অন্ধকার রয়েছে। রাস্তাতে কিন্তু এখন ভক্তরা কিন্তু খুব একটা নেই, কারণ সবাই এখন যে যার, ঠান্ডাটাও অনেক পড়েছে, যে যার সাইড হয়ে রয়েছে এখন। তো দেখা যাক আমরা কখন পৌঁছাই। রাস্তাতে কিন্তু এখন আমাদেরই বাঘ জুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু আমাদের বাঘ যাচ্ছে। হর হর মহাদেব। আমরা এখন দাঁড়িয়ে আছি আরাধনা আশ্রমের ঠিক সামনে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটে তালা মারা আছে, কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। যে পারছে কিন্তু সাইড থেকে যদি যাচ্ছে তো সাইড থেকে প্রবেশ করতে পারছে পাঁচিলটা টপকে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে নিউ ইয়ারের যে সেলিব্রেশন হয় সেটা করতে চাই, কোনো পার্টিতে নয়। আমরা এখানে মহাদেবের এখানে এসেছি যে বাবা তারকনাথের কাছে, সেই হিসাবে কিন্তু আমাদের ছেলেগুলো কিন্তু এখানে আজকে সেলিব্রেশন করতে চায়। 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সেলগুলো ফাটানোর জন্য রেডি। সেলগুলো কোথায়? সেলগুলো একবার দেখা ভাই। সেলগুলো দেখতে পাচ্ছে সবাই কিন্তু সেল তুলে দিয়েছে। 12টা বাজতে আর মাত্র কয়েকটা সেকেন্ড বাকি, তারপরেই কিন্তু এখানে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের নিউ ইয়ারে। আর নিউ ইয়ারটা দেখুন খুব ভালো করে কিন্তু এখনো বোঝা যাচ্ছে। চল 12টা বেজে গেছে, চল ভাই চল। হ্যাপি নিউ ইয়ার। আরেকটা তো ফাটাতেই পারছে না, আর ওইটা তো ফাটছেই না, আর একটা তো ফাটছে না, একটা তো ওইটা। बोल काली मैया की बोल अपने अपने माता रानी की ओम नमो पार्वती पते हर हर महादेव शंभू। কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে ঠান্ডা খুব একটা লাগছে না, তো আমি তখন ভাবছিলাম যে জ্যাকেটটা হয়তো আমার নিয়ে আসাটা ভুল হয়ে গেল। তো যত রাত বাড়ছে তার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বাড়ছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো কিছু ভক্তদেরকে দেখলাম, তো রাস্তার পাশেই আগুনের তাপ নিচ্ছিল, তো আমরাও তাদের সঙ্গে সামিল হয়ে গেলাম, কারণ ঠান্ডাটা প্রচুর এখন, মানে অতিরিক্ত ঠান্ডা যেটা বলে।
তো আমরা সেই কারণে আমরাও এখানে চলে এসেছি একটু আগুনের তাপ কিংবা আগুন পোয়াতে। এখানে কিছুক্ষণ থাকার পর আবারও আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। মাঝখানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কাশী বিশ্বনাথের ওখানে রেস্ট নেবো। তো যত ধর্মশালা আছে আমাদের আসতে যতগুলো পড়লো আপাতত, একটা ধর্মশালাও কিন্তু খোলা নেই, সমস্ত ধর্মশালা কিন্তু আজকে বন্ধ রয়েছে, জানি না কেন। 13 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু তারকেশ্বর। আর তারকেশ্বরের যে গেটটা রয়েছে, গেটের মধ্যে আগে আমরা দেখেছিলাম যে এলইডি লাইট দিয়ে অনেক রকমের লাইট কালারিং থাকে, তো এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে কিন্তু গেটের যেই লাইটগুলো আছে সেগুলো কিন্তু এখন পুরোটাই অফ রয়েছে। তো আর আমাদের বাঁকটাও দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে রয়েছে, কারণ কিছু ছেলের ইচ্ছা ছিল এখানটাতে কিছু ছবি তোলার জন্য, তো আর তো হলো না ছবি তোলা। আর এখন ঘড়িতে সময় বাজে 5:35। তো দেখা যাক, আমাদের ইচ্ছা আছে যে আমরা যতটা তাড়াতাড়ি পারবো তারকেশ্বরের মন্দিরে যাব এবং তারকেশ্বরের মন্দিরে জল ঢালার চেষ্টা করব। হ্যাপি নিউ ইয়ার। এটা কিন্তু তারকনাথের গেটটা আছে, আর গেটের সামনে কিন্তু তুবড়ি জ্বালানো হচ্ছে। এই দিকটা লোকনাথ মন্দিরের দিকে রাস্তা চলে যাচ্ছে, আর এই দিকটা তারকেশ্বরের মন্দিরের দিকে রাস্তাটা যাচ্ছে। আর আমরা শাওড়াফুলি থেকে আসলাম এই রাস্তাটা থেকে। তো চলো এখন আমরা তারকেশ্বর মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা করছি। আর আমাদের বাঁকটা দেখা যাচ্ছে ওই সামনের দিকে যাচ্ছে। লোকনাথ মন্দিরটাকে ছেড়ে আসার পরে কিন্তু একটা ছোট দেখে শিব আর দুর্গা ঠাকুরের মন্দির পড়ে, এইটা হচ্ছে শিব দুর্গার মন্দির। তো আমরা শ্রাবণ মাসে এই জায়গাটাতে এসে কেউ যদি হারিয়ে যায় কিংবা পরে কিংবা আগে আসে, তো আমরা এই জায়গাটাতে রেস্ট নিই। এই মন্দিরটার সামনে কিংবা আশেপাশে আমরা থাকি, তো এই বছরে কেউ হারায়নি, তাই আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। ঘড়িতে সময় বাজে 7:15, আর আমরা এখন কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বরের যে মেন গেটটা। তো মেন গেটের ঠিক সামনেই, একবার আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আমরা এখন পৌঁছে গেছি মেন গেট, আর এটা দেখতে পাচ্ছেন যে তারকেশ্বর ঢোকার যে মেন গেটটা রয়েছে তার ঠিক সামনেই এখন আমরা রয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু রাস্তাতে কিন্তু কোনো বাঁক দেখা যাচ্ছে না, কিংবা রাস্তাটা কিন্তু অনেকটাই খালি রয়েছে। তো আগের ভিডিওটা যদি আমি আপনাদেরকে আগে বলে রাখি যে শ্রাবণ মাসে আমরা যখন এসেছিলাম এই জায়গাটায় কী পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল, সেটা আপনারা সবাই যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণে এই জায়গাটাতে ঠেলাঠেলি হচ্ছিল। আর সেই তুলনায় কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কোনো লোকই কিন্তু এই জায়গাটাতে নেই। তো চলুন আরও সামনে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, আমরা কী করে পুজো দিচ্ছি, কখন দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। তো ফাইনালি আমরা প্রতিবারই যেই দোকানটা দিয়ে পুজোটা করাই, আমরা সেই দোকানটা ঠিক সামনে চলে এসেছি, তারকনাথ ভবন এবং মন্দিরের 3 নম্বর গেটের ঠিক পাশেই এই দোকানটা। তো আর সময় নষ্ট না করে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কলসিটাকে কাঁধে করে নিয়ে দুধ পুকুরের উদ্দেশ্যে। সেখানে চান করে আমরা বাবার মাথায় জল ঢালবো। এই সেই দুধ পুকুর, কথিত আছে এই দুধ পুকুরে চান করলে রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায়। আর আমরা এই দুধ পুকুরে চান করেই আমরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেবো। শীতকালে এই দুধ পুকুরের জল পুরো বরফের মতন ঠান্ডা। আপনারা যারা তারকেশ্বর মন্দিরে এসেছেন তারা জানেন যে তারকেশ্বর মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি এর থেকে বেশি আর কিছু দেখাতে পারছি না। আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। জল ঢেলে আসার পরের কাজটা হচ্ছে মন্দিরের যে ডালাগুলো আমরা দিয়েছি, তো সেই ডালাগুলোকে পুজো দিয়ে আসার জন্য। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি যে মন্দিরে যে ডালাগুলো আছে এগুলো পুজো দেওয়ার জন্য। তো প্রণব কাকাই ব্রাহ্মণ সব ঠিক করে দিয়েছিল, তো আমরা তারই উদ্দেশ্যে যাচ্ছি। প্রণব কাকা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে সামনে যাচ্ছে। তো চেষ্টা করব আমরা কি করে পুজো দেবো সেটা আপনাদের সামনে দেখানোর জন্য। আমরা 1 জানুয়ারির দিন চলে এসেছিলাম তারকনাথ ভবনে। আর তারকনাথ ভবনে আমি কিন্তু যখনই আসি এই তারকনাথ ভবনে এসেই পুজোটা দিই। আর এই দেখতে পাচ্ছেন সামনে মন্দির, আর এইখানে এসে যেই লোকের সঙ্গে আমি পুজো করি প্রত্যেকবারই কিন্তু, আর আমাদেরকে পুরো মন্দিরে ঢোকায় একদম নিজের মতোই বলতে গেলে আমাদের কাকা। তো কাকার মুখ দিয়ে আজকে আমরা শুনে নেবো যে কাকা আজকে ভিড়টা কত হয়েছে। কাকা 1 জানুয়ারির দিন ভিড় কত হয়েছিল মন্দিরে বলো। কাকার নামটা একবার জেনে নাও, কাকার নামটা একবার বলো। আমার নাম হচ্ছে প্রণব পান। প্রণব পান। তো কাকার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো, আর কাকার নাম্বার তো ডিসক্রিপশন বক্সে থেকে শুরু করে আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন নাম্বারটা যদি কেউ চান। তো এই যে মন্দির দেখতে পাচ্ছ পুরো একদম মন্দির, আর এই মন্দিরের 3 নম্বর গেট কিন্তু এইটা।
এটা হচ্ছে মন্দিরের 3 নম্বর গেট, আর 3 নম্বর গেটের ঠিক পাশের দোকানটাই হচ্ছে তারকনাথ ভবন। আর এইখান থেকে দেখতে পাচ্ছ যে মন্দিরের যে চূড়াটা আছে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এইখানে তোমার সঙ্গে যদি আসছে কিছু ভিউয়ার্সরা, তাহলে তুমি কিরকম করে আমাদের মতন কি ঢোকাতে পারবে? কিভাবে তোমাদের যেরকম ব্যবহার করি তাদের সঙ্গেও সেরকমই ব্যবহার করি। আচ্ছা, তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তোমার নাম্বারটা একবার বলে দাও। 95 47 85 35 51। আমার এইটা হচ্ছে মোবাইল নাম্বার। তো তোমরা যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। তো তোমরাও যদি এরকম করে কাকার সঙ্গে পুজো দিতে যাও তো এই তারকনাথ ভবনে আসবে। আজকে আমরা এসেছিলাম যে 1 জানুয়ারির দিন মহাদেবের মন্দিরে জল ঢালতে তারকেশ্বরে। তো আজকের ভিডিওটা তো আমাদের অনেকটাই বড় হয়ে গেল। আমি যতটা পারলাম যে মন্দিরের সমস্ত কিংবা রাস্তা থেকে শুরু করে ঘাট থেকে আমি যতটা পারলাম আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যম থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করলাম যে বছরের প্রথম দিনটা বাবার নাম করে বাবার মাথায় জল ঢেলে বছরের প্রথম দিনটা কাটানোর জন্য। আর মন্দিরের ভিতরে কিন্তু আমরা গেছিলাম, কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু ক্যামেরা যেটা আছে ওটা অ্যালাউ নেই। সেই কারণে কিন্তু মন্দিরের ভিতর কিংবা আশেপাশে আমরা অতটা বেশি ক্যামেরা নিয়ে যেতে পারিনি, কিংবা ওখানে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টাও করিনি। তো যতটা পারলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা তারকনাথ কি জয়।